ওয়েলকাম ফ্রেন্ডস, বুলবিয়ার জোন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রথমে আমরা দেখে নিই আজকে মার্কেট কীভাবে রিয়্যাক্ট করেছে। দেখুন, মার্কেটকে আমরা ধরেছিলাম যে রেড ক্যান্ডেলের পরে মার্কেটকে কিন্তু নিচের দিকে আমরা রেডি করে রেখেছিলাম যে মার্কেট কিন্তু এবার নিচে যেতে পারে। সো মার্কেট এক্স্যাক্টলি নিচে এসছে এবং সাপোর্ট এরিয়া যেটা ছিল সেখান থেকে কিন্তু মার্কেট সাপোর্ট নিয়ে নিয়েছে, অর্থাৎ এই এরিয়াটা যেমন সাপোর্ট এরিয়া হিসেবে কাজ করেছে, এই সব এরিয়া থেকে কিন্তু বাইং হয়েছে। সো মার্কেটের নেক্সট টাইম কখন আমরা ফুললি বাই করতে পারবো? দেখুন, মার্কেটে ফুললি বাই করার জন্য মার্কেটের এই লেভেলটার উপরে মার্কেটকে যাওয়া উচিত। এই লেভেলের উপরে মার্কেট যখনই কাজকর্ম করা শুরু করবে, এই লেভেলের উপরে যখনই ট্রেড করা শুরু করবে, তারপরে কিন্তু মার্কেট এখান থেকে আপসাইডে চলে যাবে। মার্কেট কখন নেগেটিভ হবে? দেখুন, মার্কেট নেগেটিভ, আমরা এখান থেকে নেগেটিভলি ট্রেড করতে থাকবো, অর্থাৎ মার্কেট নিচে খুললে নিচে, উপরে খুললেও নিচে, অর্থাৎ মার্কেটকে আমরা এখন নেগেটিভ ট্রেড করার জন্য রেডি করে রাখবো। সো মার্কেটে এখন ট্রেডিং যেটা আসছে সেটা কিন্তু নেগেটিভ ভিউ আসছে। সো মার্কেটে আমরা দেখে নিই একবার 15 মিনিট চার্টে কীভাবে মার্কেট কাজ করে। দেখুন, 15 মিনিট চার্টে মার্কেটকে আজকে নিচের দিকে এসছে, তারপরে মার্কেট রিকভারি মোডে গেছে। তারপরে দেখুন লাস্ট যে 45 মিনিট আছে সেখানে কিন্তু মার্কেটের পুরো গেন আজকে সেটা কিন্তু লুজিং গেমে পরিণত হয়ে গেছে। সো মার্কেটে একটা জিনিস ভিউ এখানে তৈরি হয়েছিল যে মার্কেট আজকে আপসাইডে যেতে পারে, কিন্তু গত দুদিন ধরে মার্কেট নেগেটিভ সাইন দেখাচ্ছে। আজকে মার্কেট উপরের দিকে মুভ করেছে, যদিও মার্কেট উপরের দিকে মুভ করার পরে এখান থেকে কিন্তু নেগেটিভলি ট্রেড করে মার্কেট নিচে চলে এসেছে। সো এটি একটি ক্রুশিয়াল সাইন যে মার্কেট আজকে নিচে ট্রেড করেছে এবং গতকালকের যে ওপেনিং ক্লোজিং প্রাইস ছিল যেটা, তার থেকে কিন্তু নিচে চলে এসেছে। অর্থাৎ বিগত দুদিনের ওপেনিং ক্লোজিং প্রাইস যেটা এটা ছিল এটা, এবং আজকের ওপেনিং প্রাইস তার থেকে কিন্তু মার্কেট আজকে নিচে চলে এসেছে, নিচে এসে ক্লোজিং করতে পেরেছে। সো মার্কেটের নেক্সট টার্গেট কিন্তু আমাদের নিচের দিকে হয়েছে। সো মার্কেটকে কখন আমরা পজিটিভলি ট্রেড করবো? 15 মিনিট চার্টে। তো 15 মিনিট চার্টে কিন্তু এই ক্যান্ডেলটার উপরে মার্কেট যখন আসবে তখন কিন্তু আমরা 15 মিনিট চার্টে পজিটিভলি ট্রেড একটা এখান থেকে নিতে পারি। সো মার্কেটের ট্রেড করার জন্য মার্কেটের নিচের সাইডে স্কোপ অনেকটা রয়েছে। সেটা দেখুন, এখানে মার্কেটের ফার্স্ট টার্গেট যেটা আসছে সেটা নিচের সাইডের জন্য টার্গেট। দেখুন এই সব এরিয়াতে ফার্স্ট টার্গেট আসছে, সেকেন্ড টার্গেট এখানে আসছে এবং থার্ড টার্গেট দেখুন এখানে যেটা বাই হয়েছিল সেখানে, অর্থাৎ 47,100 এই সব এরিয়াতে কিন্তু মার্কেটের টার্গেট হেডিং করার জন্য মার্কেট মুভ করছে। এখানে দেখুন 48,064 পয়েন্টের কাছাকাছি মার্কেট রয়েছে। তো 47,100 এইসব পয়েন্টের টার্গেটের জন্য মার্কেট একবার আসার জন্য চেষ্টা করতে পারে, এবং তারও নিচে যদি যায় তাহলে মার্কেট কিন্তু যে আমাদের পূর্ববর্তী গ্যাপ আছে সেই গ্যাপটা কিন্তু ফিল আপ করার জন্য মার্কেট যেতে পারে। সো গ্যাপ আছে আমাদের এই এরিয়াতে, অর্থাৎ এটা 45,000 এরিয়াতে গ্যাপ আছে এবং এখানে 44,000 এরিয়াতে গ্যাপ আছে। সো এই গ্যাপ দুটো পূরণ করার জন্য মার্কেট একবার আসতে পারে। গ্যাপ ফুল হয়ে গেলে মার্কেটে কিন্তু আপ ট্রেন্ড যেটা ছিল সেটা কিছুদিনের জন্য স্থিমিত হয়ে যাবে এবং মার্কেট কিন্তু নর্মাল মোডে চলে যাবে, অর্থাৎ মার্কেট এখান থেকে কিন্তু সেলিং আসতে শুরু করবে বা মার্কেট কনসলিডেশন করা শুরু করবে। সো আমরা দেখে নিই নিফটি কীভাবে কাজ করেছে। দেখুন, নিফটি একই রকমভাবে কাজ করেছে। লাস্ট আধ ঘন্টায় নিফটি এখান থেকে বড়সড় ক্র্যাশ করেছে এবং ব্যাঙ্ক নিফটির সাথে সাথে ব্যাঙ্ক নিফটি যেমন আগে থেকে ক্র্যাশ করেছে, সো নিফটিও তেমন করেছে। নিফটিও দেখুন একটি সাপোর্ট এরিয়ার কাছাকাছি মার্কেটকে ক্লোজ করেছে। সো আমরা কালকে যদি নিচে ওপেন হয় তাহলে মার্কেটকে আমরা নিচে করতে পারি, মার্কেট যদি কালকে মাঝামাঝি ওপেন হয় তাহলেও আমরা মার্কেটকে কিন্তু নিচে করতে পারি। সো মার্কেটে আপসাইড কখন করবো? মার্কেটে আপসাইড করবো এই ক্যান্ডেলটার উপরে 15 মিনিট ক্যান্ডেল যদি ক্লোজ দেয় তার উপরে কিন্তু মার্কেটকে আমরা আপসাইডের জন্য নিয়ে যেতে পারবো। সো মার্কেটে এই ধরনের ট্রেডিং আমরা এখান থেকে করতে পারি। সো আমরা দেখে নিই মার্কেটের এখন আমাদের যে ডিক্সি ইন্ডেক্স বা পালসগুলো কী বলছে। সো তারপর থেকে আমরা এখান থেকে হিসাব করতে পারি যে মার্কেট কোন দিকে যেতে পারে। দেখুন, তার জন্য আমরা প্রথমে খুলে দিলাম আমাদের ডলার ইন্ডেক্স। দেখুন এখান থেকে সাপোর্ট এরিয়ার কাছাকাছি এবং 100 এরিয়া কিন্তু সাপোর্ট এরিয়া, অর্থাৎ 100 এরিয়া থেকে মার্কেট ডবল টপের কাছাকাছি কাজ করছে। অর্থাৎ 100 এরিয়া থেকে মার্কেট এখানে দেখুন ডবল, এখানে একটা টপ 100-র কাছাকাছি 97-98, এখানে দেখুন একটি সাপোর্ট জোন, অর্থাৎ মার্কেট কিন্তু ডব্লু প্যাটার্নের যে ডব্লুর যে নিচের দুটো এই যে একটা এরিয়া এবং ডব্লুর এই যে একটা এরিয়া, এটা কিন্তু মার্কেট তৈরি করছে। এরপরে মার্কেট হায়ার দিকে চলে যাবে, অর্থাৎ ডব্লু প্যাটার্নের এই ডব্লু এই যে এইটি যদি যখন কেটে যাবে 104-এরও কাছাকাছি, 106-7-এর কাছাকাছি, তখন কিন্তু মার্কেটে এটা উপরের দিকে চলে যাবে এবং মার্কেট কিন্তু নিচের দিকে চলে আসবে। আমাদের যে মেন নিফটি মার্কেট রয়েছে ব্যাঙ্ক নিফটি, সেটা কিন্তু নিচে আসবে। সো সেক্ষেত্রে মার্কেটের এইটা ডবল টপ, অর্থাৎ এখান থেকে মার্কেটে ডব্লু প্যাটার্ন উপরের দিকে যাওয়া শুরু করতে পারে, অর্থাৎ সেক্ষেত্রে মার্কেট আমাদের জন্য কিছুদিনের জন্য নিচে আসতে পারে। নিফটি ব্যাঙ্ক নিফটি দুজনেই কিন্তু নিচে আসতে পারে। আজকে যে শার্প কারেকশন, এটা দেখে বোঝা যাচ্ছে যে বড় বিগ প্লেয়াররা এখান থেকে মার্কেটকে নিচে নিয়ে আসার জন্য নিচের দিকে ট্রেডের জন্য মার্কেটে বেট লাগিয়েছে এবং নিচে ট্রেড নিয়ে আসতে সক্ষম হয়েছে। সো মার্কেটে ডিক্সি ইন্ডেক্সও সেরকম একটি নির্দেশ দিচ্ছে এবং এখান থেকে এই নির্দেশটা অনেকে পেয়ে গেছে সিগন্যালটা।
দেখুন আমরা যদি এখান থেকে আমরা ট্রাই করে নিয়ে যাই ডলার ইন্ডেক্সে, দেখুন ডলার ইন্ডেক্স অনেকটা নিচে এসছে। আমার মনে হয় না ডলার এখান থেকে আপসাইড করতে পারবে, ডলার স্পাইক দিতে পারবে। ডলার মনে হচ্ছে এখান থেকে আমাদের আরও নিচে চলে আসতে পারে। অর্থাৎ ডলার ইন্ডেক্সে যেটা রয়েছে, এই যে একটা ট্রেন লাইন চলছে, এই ট্রেন লাইনের নিচে ডলার ইন্ডেক্স কিন্তু চলে আসতে পারে এবং সেক্ষেত্রে আমাদের মার্কেটের জন্য পজিটিভ হতে পারে। সো কিছুদিনের জন্য মার্কেট নেগেটিভ হলেও এইসব ইন্ডেক্স কিন্তু আমাদের দেখাচ্ছে যে আমরা কিন্তু মার্কেটে লং টার্মে আপসাইডে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। আমরা এখানে দেখে নেবো একবার এক ঝলক বড় বড় ব্যাঙ্কগুলো কীভাবে কাজ করেছে একবার দেখে নিই। সেখানে এইচডিএফসি ব্যাঙ্ক দেখুন নেগেটিভলি কাজ করেছে, আইসিআইসিআই ব্যাঙ্ক পজিটিভলি কাজ করেছে এবং এসবিআই ব্যাঙ্ক একটি ডোজি টাইপের ক্যান্ডেল তৈরি করেছে, অ্যাক্সিস ব্যাঙ্ক পজিটিভ, পাঞ্জাব ব্যাঙ্ক পজিটিভ। সুতরাং এইচডিএফসি ব্যাঙ্কের কোনো একটা নিউজের জন্য কিন্তু এটা হয়েছে এবং এটা এইচডিএফসি ব্যাঙ্কে আজকে মার্কেটকে নিচের দিকে ড্রাইভ করেছে। সো এখানে দেখুন যে আমাদের ডিক্সি ইন্ডেক্স ডাউ জোন্স ইন্ডেক্স ছিল, সেটা কিন্তু এখান থেকে পজিটিভলি চলে যাচ্ছে। অর্থাৎ ডাউ জোন্স ইন্ডেক্স নিচের দিকে ডোজি টাইপের ছোটো ছোটো ক্যান্ডেল তৈরি করেছিল, এখানে একটি ডোজি টাইপের ক্যান্ডেল তৈরি করেছে। অর্থাৎ ডাউ ইন্ডেক্স কিন্তু আপসাইডের জন্য ব্রেকআউট দিয়ে দিয়েছে, অর্থাৎ ডাউ কিন্তু আরও ফার্দার উপরে যেতে পারে। S&P 500 নিচে থেকে কেনাকাটি চলেছে। ন্যাসড্যাক কিন্তু এখানে নেগেটিভলি দুর্বল হয়ে পড়ছে, কারণ দুদিনে নেগেটিভলি ক্যান্ডেল যদি আজকে ক্লোজ করতে পারে তাহলে কিন্তু নেগেটিভ হিসেবে ধরা হবে, যদিও নিচের দিক থেকে ন্যাসড্যাকে বাইং হয়েছে। সো হ্যাংসেং মার্কেট অনেকটা রিকভার করেছে। সো চায়না রিকভার করছে এবং ইন্ডিয়া ভিক্স দেখুন আজকে 14 কাছাকাছি চলে এসেছে। এক্স্যাক্টলি আমরা এটা আলোচনা করেছিলাম যে ইন্ডিয়া ভিক্সের ক্ষেত্রে কিন্তু এখানে একটি আমাদের দেখুন এখানে একটি ইন্ডিয়া ভিক্সের ক্ষেত্রে একটি ইন্ডিয়া ভিক্স যেহেতু ভলাটাইল, সো এখানে ট্রেন লাইন আঁকাটা খুব মুশকিল, তবুও আমি একটা ট্রেন লাইন এখানে টেনেছিলাম। দেখুন এক্স্যাক্টলি সেই ট্রেন লাইনের উপর থেকে কিন্তু ইন্ডিয়া ভিক্স কাজ করছে এবং এক্স্যাক্টলি এখান থেকে উপরে গেছে, তারপরে ঠিক ট্রেন লাইন থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে যাচ্ছে। অর্থাৎ ইন্ডিয়া ভিক্স কিন্তু উপরে যাচ্ছে। সেলিং মার্কেটের জন্য যারা সেলার তাদের জন্য কিন্তু মার্কেটে খুব ভালো একটা পজিশন রয়েছে এবং এখান থেকে ইন্ডিয়া ভিক্স যে রাইজ করছে, সো মার্কেটে একটি বড়সড় ফলের আশা করছে অনেকে, সেখান থেকে কিন্তু ইন্ডিয়া ভিক্স রাইজ করছে, তার মার্কেটে কিন্তু নেগেটিভ পজিশন তৈরি হচ্ছে। সো মার্কেট যে কোনো দিন নিচে আসতে পারে, সেই জন্য কিন্তু আমাদের তৈরি হয়ে থাকা উচিত। সো মার্কেটে এরকম একটি পজিশন তৈরি হয়েছে যেটা মার্কেটকে দুর্বল করার জন্য যথেষ্ট পরিমাণে ফোর্স তৈরি করতে লাগাচ্ছে। সো মার্কেট কিন্তু ভবিষ্যতের জন্য কিছুদিনের জন্য নেগেটিভ নিচের দিকে কাজকর্ম করতে পারে। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।